সর্বনাশ হয়েছে যাব না, সর্বনাশ হয়েছে। কেন? কি সংবাদ? অলির যুদ্ধে পরাজিত সৈন্য প্রায় অর্ধেক মারা গিয়েছে, আর বাকি যারা ছিল তারা পৃথিবীর নানা স্থানে ঘুরিয়া বেড়াইতেছে। মারো! এই সংবাদ কি শোনার জন্য আমি মহাবীর অদিতিকে সেনাপতি করে যুদ্ধে পাঠিয়েছিলাম। ও সে এত দুর্বল। ও মারণ, শীঘ্রই যাও, তার সাহায্যে যাও। অলিত পত্র দিয়েছে অতি সত্বর আরো সৈন্য সহ সেখানে পৌঁছাইতে। মারণ, হ্যালো, আমার মনের ব্যথা সকলেই তুমি জানো। শীঘ্রই সৈন্য পাঠাও। কিন্তু মারওয়ান, যে পর্যন্ত ওই হাসর জীবিত থাকবে সেই পর্যন্ত যেন তোমার ওই মুখ আমি নাও দেখি। যদি আমার মনের দুঃখ দূর করতে চাও তবে চাই আমি হাসরের মৃত্যু। তাই হবে মহারাজ। হাসানের জীবন না লইয়া আমি আর দামেস্কে ফিরে আসবো না। এমনকি এই মুখও আমি আর কাউকে দেখাবো না। ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন ওই হাসানকে আমি বধ করবই। কি করব, এই হলো মারওয়ানের দৃঢ় প্রতিজ্ঞা। সম্পদ মারওয়ান, যাও। দামেস্ক হতে প্রতিজ্ঞা করে এসেছি, হাসানকে বধ না করে আমি আর দামেস্কে ফিরে যাব না। কি করব, কোথায় যাব? ওই যে সূর্য অস্ত যাচ্ছে, তার রঙিন আভাটায় সারাটা পৃথিবী হ্যালো। কি বিকট রূপ ধারণ করেছে। হয়তো হবে না, দেখি কোনো উপায় করা যায় কিনা। হ্যালো ইমন। অমন করে কি ভাবছো? তুমি কে? ও সময়ে একা একা কোথায় যাচ্ছ? আমার কাজ ঘুরিয়ে বেড়া, তাতে সময় আর অসময় কি? নাম কি এবং তুমি কি কাজ করো? আমার নাম মাইমুনা। আমি দুঃখিতের দুঃখ দূর করতে চেষ্টা করি। কিরকম? যার যে রকম ইচ্ছে। আমার একটি কাজ করে দিতে পারবো, তাহলে তোমার বহু লাভ হবে। তা পারবো না কেন? আরে বলো, আরে যেমন কাজই হোক আমি করে দিব। তুমি ওই হাসানকে চেনো? তাদের বাড়ি যাও। আমি সব সময় তাদের বাড়ি যাই এবং কি সমস্তই জানি। যদি আমার এই কাজটি করে দিতে পারো তবে রাজ দরবারে তোমাকে বহু পুরস্কার দেব। আরে বলুন, আমি আপনার কাজ করে দিব। আমরা এজিদের সৈন্য হাসানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। এখন কোন উপায়ে হাসানকে বধ করা যায় তাই ভাবছি। এত বড় সহজ কাজ, আরে কেন পারবো না? আচ্ছা যাও, যদি পারো তোমাকে বহু পুরস্কার দেব। এই নাও ঔষধ। এই ঔষধ দিলে অবশ্যই আমাদের মনের বাসনা পূর্ণ হবে। আচ্ছা দাও, আমি
পারবো? পুরস্কার পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আচ্ছা, আরে হায় হারামি কাম রে, আরে হারামি কাম। পুরস্কার দেবো না? জায়েদা, এখানে বসে বসে একা একা কি করছো? আরে তোমার কি হয়েছে? আর কি বলবো, জয়নবের জন্য আজকে 1 সপ্তাহ যাবৎ স্বামীর মুখ দর্শন করতে পারি না। তার জন্য চিন্তা কি? আমার নিকট এক ওষুধ আছে, এই ওষুধ খাওয়াইলে আরে পরমায় শেষ হবে। আচ্ছা ঠিক আছে, দাও, চেষ্টা করে একটু দেখি। এই নাও। এখন আমি আসি। সময় হলে আমার সঙ্গে আবার দেখা করো। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমিও যাই। রাজা, আপনি এখানে বসুন। আজ 8 দিন যাবৎ আপনার জন্য আমি একটু মধু রেখে এনেছি। অসময়ে আবার মধু কেন? একটু প্রাণ করে দেখুন, খুব ভালো মধু। আচ্ছা দেখি, দাও তুমি। জায়েদা, এ কি হলো? আমি এ কেমন মধু পান করলাম? আমার কলিজা জ্বলে উঠছে। কি থেকে কি যে হলো আমি যে কিছুই বুঝতে পারছি না জায়েদা। মহারাজ, ও, আমি যে আর সহ্য করতে পারছি না জায়েদা। হযরত, এমন করলেন কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। ও থাক, রাত্রি প্রভাত হয়ে গেল, তুমি আমাকে নানার রওজায় পৌঁছে দাও। ঠিক আছে, নানা, তাই চলো। আমি বিপদে পড়েছি নানা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। দুঃখ কেন ভগ্নী? কি আর বলবো, তোমার কথায় আমি নিজ হাতে বিষটা দিয়েছি। তোমার জন্য আমি রক্ষা পেয়েছি। আর নয় মাইমানা, আর নয়।
কেন ভগ্নি? আরে চিন্তা কি, এবার এক ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধ দিতে পারলে জৈনবের সুখের তরি ভেঙে যাবে। ওষুধটা কি দেখি? হিরো চূর্ণ মহাবীর, যদি কোন রকম পেটে যেতে পারলে পরমায় একেবারে সে। তবে ঠিক আছে, আমাকে দাও, এইবার শেষ চেষ্টাটা করে দেখি। এই নাও, পানি ও জলের সঙ্গে মিশিয়ে দিবে, কিন্তু সাবধান, কেউ জানে টেন না পায়। এখন আমি বিদায় হতে চাই, এখন আমি বিদায় হতে। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আমি তো দিতেই নাই, এখন আমি বিদায় হতে চাই। বিধির কলমের লেখা, বিধির কলমের লেখা, আমি তো বুঝতেই নাই, এখন আমি বিদায় হতে চাই। আচ্ছা, আমার অদৃষ্টিতে যাই হবে হবে। জয়নবের সুখের দিন আজ আমি ডুবাবই ডুবাবই ডুবাবই। স্বামী, আপনার কি হয়েছে স্বামী? অসুস্থ স্বামী, হাসনা বানু, জয়দা, বলুন জয়নু, স্বামী, আমি নূর নবী মোহাম্মদকে স্বপ্নে দেখেছি, আর পিতা আলী কারিমুল্লাহকে স্বর্গের দ্বারে দাঁড়িয়ে আমায় ডাকছে। হযরত, আজ আপনার শরীর কেমন? আমার শরীর একটু ভালো। ও পিপাসা, আমার বড় পিপাসা হয়েছে জায়দা। আসনা বলো, বলুন। আমাকে একটু পানি এনে দাও। এই যে পানি। ও খোদা, হাসনা পালো, জয়নব, আমি কি পান করলাম? কি বলছেন? এ যে পানি নয়। এ কি বলছেন আপনি? চলে যাচ্ছে। প্রাণনাথ, এ কি বললেন? জয়নবের শোকের দড়ি কি তাহলে ডুবে গেল? হায় খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। এরকম এই পানির মাঝে কে কি দিল?
তোমরা আমার প্রাণের ভাই হোটেলকে ডেকে আনো। আমার আমার কলেজা পড়ে যাচ্ছে, আমার আর বুঝি রক্ষা নেই। আমার কলেজা চলে যাচ্ছে। প্রাণনাথ, আপনি এভাবে কাঁদবেন না। আমার কলেজা ছিঁড়ে যাচ্ছে। আমরা এখন কি করবো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার ছিঁড়ে যাচ্ছে। ভাই হোসেন, ভাই আমার ভাই হোসেন প্রাণের ভাই। ভাই। ভাই কি হয়েছে আপনার? আপনি আজ অমন করছেন কেন? এই মাত্র আমি নিদ্রা থেকে উঠেছি। নিদ্রা অবস্থায় আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা মাতাকে আমি দেখেছি। যাইয়া দেখি কে যেন ঘর থেকে বেরিয়ে যায়। আমি আমি পানি পান করলাম, অন্তরে আমার আগুন জ্বলে উঠল। ও ভাই বুঝেছি, এ আর কিছুই নয়, আপনি তীব্র বিষ পান করেছেন। বিষ? আমি যে কারো কোনো অন্যায় করিনি, তবে কেন আমাকে বিষ পান করালো? তবে যে আশাই হোক, তবে যে লোভেই হোক, আসারকে যে এরূপভাবে নির্যাতন করলো, তার আশা কোনো তেল পূর্ণ হবে না। ভাই ভাই হোসেন, আমি আমি সব বুঝেছি, কিন্তু ভাই ও ভাই তাহলে আপনি শুধু আমাকে একবার বলুন, এবং কার্য আপনার সাথে কে করলো? সে যত বড়ই হোক, যেখানেই থাকুক, আমি তাকে খুঁজে বের করবই কি করব। এবং হোসেনের হাত থেকে তার কোনো নিস্তার নেই। চলে যাচ্ছে। ভাই বলুন, আপনি বলুন সেই ব্যক্তি কে এবং কোথায় আছে? না না না, সেই মহাপাপী বিধানে বিহারে গহ্বরে যেখানে লুকিয়ে থাকুক, আমি তাকে খুঁজে বের করে শাস্তি দেবই কি দেব। না ভাই, কিন্তু শুধু ভাবি আমাকে নির্যাতন করে তার কি লাভ হলো? ভাই হোসেন, তুমি আরো কথা বলো না। ও কথা বলে করলে আমার যে ভয় হয়। ভাই ও আপনি যে মোহাম্মদের তাওহীদ, আপনার হযরত আলীর হৃদয়ের ভয়, আপনি কি আমাকে এতই কাপুরুষ মনে করেছে? আমি আর কিছুই বলবো না। আমার আপনি এককালে 300 স্ত্রীকে অনাথিরি করলেন এবং ওই হোসেনের দক্ষিণ বাহু ভঙ্গ করলেন, আর সেই মহাপাপী এই বিজনে এমনি ভাবে বাঁচিয়া থাকবে, আর আমি তার কিছুই করতে পারবো না। ভাই হোসেন, তুমি শান্ত হও ভাই।
আমার শেষ অনুরোধ, আমি তোমার কাছে আমি আমার কোনো কথা বলে যাব না। যদি কোনো প্রকারে তার সন্ধান তুমি পাও, তুমি তাকে মাফ করে দিও। আর আর আমার একটি অন্তিম অনুরোধ, রক্ষা করো। আদেশ করুন ভাই। আমার পুত্র কাশেমের সাথে তোমার চোখিটাকে বিবাহ দিও। ওরে বড় ওরে বড় ছিল। আমি কাশেমের বিবাহ দেখব, কিন্তু তার হলো না ভাই। ভাই ভাই হোসেন, তুমি তুমি আমার অন্তিম অনুরোধ রক্ষা করো ভাই। ভাই হোসেন, আমার প্রাণের পুত্র ওই কাশেমকে তুমি আমার মুখে নিয়ে আসো। ও ও আসনা ভালো যাই না। হ্যাঁ বলো। তোমরা একটু বাইরে যাও। জায়দা জায়দা আমার কাছে থাকো। আচ্ছা ঠিক আছে। ও ও জালা জায়দা, স্বামী, আমি সব বুঝতে পেরেছি, জেনেও আমি তোমাকে কিছু বলতে পারলাম না। তুমি রাগ করলে, ভালোই করলে। স্বামী, আমি আমি তোমাকে মাফ করলাম, কিন্তু ওই আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না। জায়দা আমাকে আমাকে নির্যাতন করে তোমার কি লাভ হলো? আমি তোমাকে প্রাণের মতো ভালোবাসতাম, তার উপযুক্ত কাজই তুমি করেছো। ও হ্যালো, ও ও তুমি তুমি সুখে থেকো। না না স্বামী, তুমি সুখে থেকো। ও ও স্বামী, জায়দা, ও কথা বলবেন না স্বামী। থেকো। হ্যালো, হ্যালো। ও ও তুমি স্বামী আয় বাবা, আপনি এমন করছেন কেন বাবা? আয় তুই আমার কোলে আয় বাবা, তুই আমার পক্ষে আয়। এই তোকে আমি শেষ দেখা দেখে যাই। আমার খবর তোমায় দিয়ে যায়, যখন বিপদে পড়বে তার অপর বিষটা পড়ে সেই অনুযায়ী তুমি কাজ করবে। আর তোমার চাচা ও যা বলে তুমি তার কথা মতো কাজ করিও। প্রাণনা, ও আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন প্রাণনা? হযরত, ও তোমার দাসীকে আর খেয়ে দেখলো না।
আমি তোমাদেরকে কিছু বলে যেতে পারলাম না বাবা ভাই হোসেন, ওই দেখো স্বর্গের জানে দাঁড়িয়ে হ্যালো শশীদল পানির পাত্র হাসতে নিয়ে কে যেন আমায় ডাকছে। আমি চলবো ভাই স্বামী স্বামী বাবার কাছে। স্বামী আমি শেষবারের মতো তোকে একটু চবল করে যায়। আমি তোরে বাবা আমাকে রেখে আপনি অমন করে চলে গেলেন বাবা। কথা কও ভাই, কথা কও। হ্যালো তুমি আমার এই সংসার মাঝে একা ফেলে চলে গেলে, আমি তোমার ছোট ভাই হয়ে কেমন করে সহ্য করব? কথা কও ভাই, কথা কও। কথা বাবা বাবা কাছে হ্যালো আর চিন্তা করে কি হবে? চলো চলো সবাই শিবিরে চলো। বাবা আচ্ছা বোন, এখন চিন্তা করে আর কি হবে? চলো আমরা দুজনে মিলে দামেশকে গিয়ে আরে পুরস্কার লাভ করি। এজিৎ তোমাকে করবে পাটরানী, আমাকে 1 লক্ষ টাকা স্বর্ণ পুরস্কার দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার। চলো মরণ, যা হবার তা হয়েছে, এখন উৎসবের আয়োজন করো। না মহারাজ, এই মুহূর্তে উৎসব করা ঠিক হবে না। মরণ, নর্তকী এবং মদ নিয়ে এসো। আচ্ছা আমি চললাম। আমাকে কি জন্য, হ্যালো, আমাকে কি জন্য ডেকেছেন বলুন? নর্তকীগণ, নাচ আরম্ভ করো। রূপনগরের রাজা, তুমি আজি পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা, মনেরই কারাগারে।
এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। লাজে আমার মন ময়ূরী, লাজে আমার মন ময়ূরী, ও রাজা ও রানী বনেরই কারাগারে রোনা করে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্ধু করে সোনা ও রাজা বনেরই কারাগারে। নাচ বন্ধ করো। মরণ, নাচ বন্ধ হলো কেন? মহারাজ, জায়দা এবং মাইমুনাকে পুরস্কার প্রদান করুন। মরণ, এরা আমার কাছে কি পুরস্কার চায়? এদেরকে আমি চিনতে পারলাম না। জায়দা ইমাম হাসানের দ্বিতীয় স্ত্রী এবং মাইমুনা ওই মদিনার দরিদ্র অধিবাসী। এরা আমার কাছে কি পুরস্কার চায়? আপনি যা বলিয়াছিলেন সেই পুরস্কার চায়। আমি এদেরকে কি পুরস্কার দিতে চেয়েছিলাম? জায়দাকে পাটরানি এবং মাইমুনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা। জায়দা, তুমি কি তাহলে সত্যি পুরস্কার চাও? হ্যাঁ, আমাকে পুরস্কার দিন। মরণ, জায়দাকে আমার পাটরানি করো এবং ওই মাইমুনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। নর্তকীগণ, হ্যালো নাচ আরম্ভ করো। নর্তকীগণ, তোমরা এখন বিদায় হও। মরণ, যে নারী নিজের অর্থের লোভে নিজের স্ত্রীকে পতিকে রক্ষা করে যেতে পারে, সে যদি আমার চেয়েও বেশি অর্থ লোভ পায় তবে আমাকেও সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আমি যাদের বিচার আমি নিজ হাতেই করব। মরণ, জল্লাদকে এখানে হরণ করো। কোথায় জল্লাদ? হুকুম জাহাপনা, আমাকে কি জন্য ডেকেছেন? ওই মায়মুনাকে তুমি হত্যা করে ওর মুন্ড এই দরবারে হাজির করো। হ্যালো
চল বুড়ি, মহারাজের হুকুম রক্ষা করে গিয়ে যাও জল্লা, ওই বুড়িকে হত্যা করে ওর মুন্ড আমার এই দরবারে হাজির করো। থাক থাক। মহারাজ, এই নিন বুড়ির খণ্ডিত মস্তক। সাধক, এখানেই রাখো বুড়ির মুন্ড। মরণ, জয়দর সবই হত্যর বিচার আমি নিজ হাতেই করব। জয়দর, সত্যি তুমি পুরস্কার চাও? হ্যাঁ, আমি পুরস্কার চাই। তবেই তুমি পুরস্কারের জন্য প্রস্তুত হও। জগৎ দেখুক এ জিদ কেমন করে এর বিচার করে। মরণ, কেমন বিচার হয়েছে? উত্তম বিচার হয়েছে মহারাজ, উত্তম বিচার হয়েছে। শাবাশ, আসো। ও আল্লাহ, তুমি কি আমাকে এগুলো করবার জন্য রেখেছিলে? ও গো আল্লাহ, করলাম মাত্র, কিন্তু তার যে সমস্ত সন্তান সন্তানাদি এবং ভাই বোন আছে তাদেরকে একে একে সবাইকে আমার শাস্তি করতে হবে। কথা ঠিকই বলেছেন মহারাজ। কৌশলে হাসানকে বধ করলাম, কিন্তু প্রকাশ্য যুদ্ধে হোসেন ও কাসেমের সম্মুখে দাঁড়ায় এমন বীর আমাদের মধ্যে কেউ নেই। মারো! সামান্য কীট পতঙ্গের হেতু ভয় ছি 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 মারণ, হাসানকে বধ করে আমার কিঞ্চিত প্রতিশোধের নিবারণ হয়েছে। এখন আমি চাই ওই হোসেনের মৃত্যু। মহারাজ, আমি একে একে সমস্তই করে দেব, কিঞ্চিত শান্ত হন। শান্ত শান্ত না আমার মনে নেই। তোমাদের মধ্যে অনেক বীর আছে, তোমাদেরকে আমি যথাযুক্ত পুরস্কারের প্রদান করব। বলো, কে ওই হোসেনের মাথা কাটিয়ে আনিয়ে দিতে পারবে? কই, কেউ তো কোনো উত্তর দিচ্ছ না। এমনকি সাহসী বীর তোমাদের মধ্যে কেউ নেই। মহারাজ, হোসেনের মতো আমি কাটিব, আমি ছাড়া আর কেউ পারবে না। লক্ষ টাকা পুরস্কার ধার্য করা হলো কেবল তোমার জন্য। বন্ধুগণ, তোমরা সকলে অস্ত্র শস্ত্র জোগাড় করে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। শুধু তাই নয়, কাল ওই যুদ্ধ যত হবে তোমাদের সঙ্গে প্রধানমন্ত্রী মারওয়ার এবং অলিদকে আমি সেনাপতি করে পাঠাইলাম। মহারাজ, এর পূর্বে কুফার শাসনকর্তা আব্দুল্লাহ জিয়াদকে সমস্তই বলেন সে যেন ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন ওই হোসেনকে কুফায় সরে নেওয়া চাই। তোমরা সকলেই রওনা হও, আমি এদিকে জিয়াদের সঙ্গে সবকিছু চুক্তি করে দিচ্ছি। যাও, শীঘ্রই যুদ্ধে যাও।
এজিদ যে কৌশলে ভাই হাসানকে বধ করেছে তা আপনারা সবাই অবগত আছেন। এজিদ আমার সঙ্গেও শত্রুতা ছাড়েনি। এমত অবস্থায় আমি আপনাদের ছেড়ে আমি যদি এই স্থান কিছুদিন ত্যাগ করে থাকতে পারি তাহলে আমার মনে হয় সকল গোলযোগ মিটিয়া যাইবে। রওজায় বসে থাকে, আপনার ভয়ের কোনো কারণ নাই। রওজায় বসে থাকলে ভয় নেই সত্য, কিন্তু কিন্তু এইভাবে আমি কতদিন বসে থাকব? তাহলে কুফানগরের শাসনকর্তা জিয়াদের সঙ্গে শৈশব থেকে আমার একটু ভাব, ওখানে গেলে হয়তো বরং সে খুশিই হবে। ইতিমধ্যে সে যাওয়ার জন্য আমাকে পত্রও লিখেছিল। কুফানগরে আব্দুল্লাহ জিয়াদকে কি করে আপনি এত বিশ্বাস করলেন? আমি জানতে পারলাম কুফানগরে তাও রাজ্য সে আমার জন্য উৎসর্গ করে দিয়েছে। তাছাড়া আমি যতদূর জানি ওই কুফানগরের লোকজন বড় ধার্মিক। এভাবে যাওয়া উচিত নয়। যদি একান্তই যেতে চান তবে আমার একটি কথা রাখে। বলো তোমার কি কথা? আপনি যাওয়ার আগে আপনার বিশ্বাস্ত একজন অমাত্য দিয়ে এই সংবাদ নিন, নির্বিঘ্নে সেখানে গিয়ে পত্র দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, তাই হবে। সৈন্যগণ, তোমাদের মধ্যে এমন কোন বীর পুরুষ আছো যে নিজের জীবন বিপন্ন করে দিয়ে কুফানগরে যেতে পারো? আমি যাইতে প্রস্তুত আছি হযরত। বেশ, তোমার সঙ্গে কিছু সৈন্য এবং কিছু লোকজন দিয়ে দেওয়া হবে। তোমরা অদ্বৈ কালকে রওনা হবে। হযরত, আমার বিদায়কালে শেষ একটি আরজ যে ওই কুফানগরে যদি আমার মৃত্যু হয় তবে যেন আমার পুত্র দুটি আপনার চরণ ছায় থাকতে পারে হযরত। মুসলিম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি ভাই, যদি তোমার কোনো অমঙ্গল ঘটে তাহলে আমার জীবন দিয়ে হলেও তোমার পুত্র দুটিকে আমি রক্ষা করব। তবে তো হলাম হযরত, আমি অদ্বৈ কুফায় যাত্রা করব। কুফায় যেও না, ওরে তুমি, ওরে
হবে, কিন্তু নূর নবী মোহাম্মদের পরিজন আমার নিজের জীবন হলেও আমি রক্ষা করব। যাও ভাই, তোমাকে আমি ওই আল্লাহর নামে শপথ দিলাম। কুফার সব সাংবাদিকরে তুমি অতি বিলম্বে যাত্রা করবে। যাব হযরত, কিন্তু এই গোলামের শেষ আরজ যেন এই দাসের প্রতি নজর থাকে। আপনারাও সবাই যান, দেখি মুসলিম কি পত্রের জবাব দেয়। সভাসদ বন্ধুগণ, আমার অমাত্যগণ, আমি নূর নবী মোহাম্মদকে স্বপ্নে দেখিয়াছি। স্বপ্নে আমাকে বলিতেছে, হোসেন ভাতৃহারা, তাকে তুমি রক্ষা করো। তাই আমি তাকে পত্র দিয়েছি, আজ থেকে এই রাজ্য তাহার, আমরা সকলেই তাহার প্রজা। কিন্তু কিন্তু প্রভু না আসার কারণ কি? আমরা যে তার অপেক্ষায় বসে আছি। বাদশাহ নামদার, মদিনা থেকে শূন্য সমর্থ নিয়ে হোসেনের প্রেরিত মহাবীর মুসলিম আসিয়াছে। তাকে তুমি সসম্মানে নিয়ে আসো। সভাসদ বন্ধুগণ, ওই প্রভু যখন লোক পাঠিয়েছে, আমরা তাকে প্রভুর ন্যায় মান্য করিব। আসুন প্রভু, আসন গ্রহণ করুন। আমরা যে আপনার অপেক্ষায় বসে আছি। আপনারা এত ব্যস্ত কেন? ওই প্রভুর পক্ষ থেকে আপনাকে আমরা পেয়েছি, আপনি আমাদের প্রভু। কিন্তু প্রভু না আসার কারণ কি? কুফার সমস্ত লোকজন প্রভুর পথ পানে চেয়ে আছে। আপনারা ব্যস্ত হবেন না, প্রভুর কিছু অসুবিধা ছিল, তাই অগ্রে আমি এসেছি। আপনারা শান্ত হন, আমি প্রভুকে সমস্ত পত্র দিয়ে জানাচ্ছি। প্রভু, তাহলে অধ্যয় প্রভুকে পত্র দিয়ে জানান, আমরা যে তাহার জন্য ব্যস্ত আছি। আপনারা বসুন, আমি পত্র লিখছি। প্রহরী, এই পত্র নিয়ে এখনই প্রভু হোসেনের দরবারে গমন করো। যথাদেশ। প্রভু, ওই বেঈমান জিত আমাদের রাজ্যে বারবার হানা দিচ্ছে। এবার প্রভু যখন উপস্থিত, বিবেচনা করুন। আমরা কি এতই দুর্বল যে ওই শয়তান এজিদকে দেখে ভয় করব? আসুক ওর মতো শত এজিদ, তাদেরকে যুদ্ধের সমুচিত শিক্ষা দিব। আপনি আপনার শূন্য নিয়ে রেডি থাকুন, আমি আমার শূন্য নিয়ে প্রস্তুত আছি। প্রভুর আদেশ শিরোধার্য। সৈন্যগণ, শুনলে তো প্রভুর আদেশ, সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে হবে। কাল ওই যুদ্ধে যেতে হবে। চলুন প্রভু, এখন আমরা বিশ্রাম করে গিয়ে। আপনারা সকলেই ওই আল্লাহর নাম ভরসা করে যুদ্ধের জন্য তৈরি হন। কাল সকলেই যুদ্ধ যেতে হবে। চলুন চলুন এখন প্রভু, সবাই বিশ্রাম করি। আসুন প্রভু।